এটাই যদি ইসলাম হয় তাহলে ইসলামের বিরুদ্ধে লড়বো। ইস, একই কথা কইলেন আপু। আপনারা কন যে ইসলাম নাকি শান্তির বাণী, এই শান্তির মাঝে আবার কাঠি কে করছে, একটু খুলে বললে একটু ভালো হয় আর কি। এমন বক্তব্য দিয়ে নতুন বিতর্কে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে। ইস, আরে তাওরে, এই কামটা তুই কি সারলি কত? তুই শান্তির বাণীরে অশান্তি ছড়াইয়ের জন্য এদের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা কইরা দিলি। ঘটনাটা কি একটু খুইলা বললে ভালো হয় আর কি। কেন এমন মন্তব্য? কি ঘটেছে দেশটিতে? হ্যাঁ আপু, আপনি খুইলা কন যে কি ঘটেছে আসলে দেশটিতে। বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে দেশে উগ্রবাদী ইসলাম এবং আপা, আপনার লগে আমার একখান কথা জানতে ইচ্ছা করে। কথাটা হইল কি এইটা যে শান্তির বাণী ছড়ানি ইসলাম আজকে উগ্রবাদী হলো কেমনে? ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ধর্মের নামে উগ্রবাদ ও সহিংসতা ছড়ানোর চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কথাটা ঠিকই বলেছেন। এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের লড়াই ইতোমধ্যে শুরু হয়েছে। যাক, দেরিতে হলেও এদের চোখটা ঠিক টাইমে খুলে গেছে যে দেশের শান্তির জন্য কারা আছে আর দেশের অশান্তির জন্য কারা আছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, দেখুন বাংলাদেশের হুজুরগুলো কি কয়। হিন্দুদের কাছে আপনার ছেলে মেয়েকে পড়তে দিবেন না। আপনি ঠিকই কইছেন হুজুর, হিন্দুদের কাছে ছেলে মেয়ে পড়তে দিলে আপনাদের মতন হুজুররা কচি কচি বাচ্চা, কচি কচি মায়ারে কিভাবে হোগা মারবেন মাদ্রাসাতে। কি কথা কি ঠিক কইছি? আপনিও পড়তে যাবেন না, হিন্দু শিক্ষকের কাছে চিকিৎসা নেবেন না। না হুজুর, আপনাদের মতন ওই হোগা মারা হুজুররা, আপনাদের মতন লোক ওই হিন্দুদের কাছে চিকিৎসা না নিলে আমাদের কোনো বালডায় ফেলা যায় না। তবে হ্যাঁ, আপনাদের মতো লোক যদি হিন্দুদের কাছে চিকিৎসা নিতে আসে, পদে ফোড়া হলে ফোড়া ফাটাতে আসে, তাহলে সমস্যা আছে। আমার মনে হয় আপনাদের মতো হুজুরদের কাছে যাওয়া ভালো যে কোনো সমস্যা হইলে। আর যাই হোক, পেছনে মানে হোগায় আচ্ছা করে তেল লাগায় ঠকা ঠক ঠকা ঠক ঘাপাতে হবে। কি কন, কথা ঠিক কইছি না ভুল? বিধর্মীদের কাছে চিকিৎসা নেবেন না, এদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না, এদের কাছে বাসা ভাড়া নেওয়া যাবে না, এদের দোকানে মাল কেনা যাবে না, এদের কাছে মাল বেচাও যাবে না। হুজুর, আপনার কাছে একখান কথা জানতে ইচ্ছে করছে। আপনি যে মাইকটারে সামনে ধরে এই যে বড় বড় কথা কইছেন না, এই মাইকখানা কিন্তু কাফেরে তৈরি করেছে। হ্যাঁ, যে ভিডিওটা বানানো হচ্ছে মানে মোবাইল বা ক্যামেরা দিয়া, সেটাও কিন্তু কাফেররা তৈরি করেছে। হয় কোনো ইহুদি, নয় কোনো খ্রিস্টান, নয় কোনো হিন্দু। হ্যাঁ, তা কইছি ফেসবুকটা যেখানে আপনারা ভিডিওগুলো ছাড়েন, যে ইউটিউবে প্ল্যাটফর্মে ছাড়েন, সেটাও কিন্তু কোন আপনাদের মতো হুজুররা বানায়নি। এটাও কিন্তু বানাইছে কোনো ইহুদি, নয়তো কোনো হিন্দু, নয়তো কোনো খ্রিস্টান, এক কথায় কাফেররা। তা বলছি, এখান থেকে যে টাকাটা হয়, ডলারটা হয়, সেই কামাইটা কিন্তু অন্যদের দ্বারা হয়েছে। এত কিছুতে প্রবলেম হয় নাই কেন? শুধু হিন্দুর লাগে প্রবলেম হয় না? সমস্যাটা অন্য কোন জায়গায় আছে। কি কোন হুজুর? কেসটা তুমি ধরেই ফেলেছো। এদের কাছে মিষ্টি খাওয়া যাবে না, এদেরকে সরকারি চাকরিতে রাখা যাবে না, এদেরকে দিয়ে ছেলে মেয়েদেরকে পড়তে দেওয়া যাবে না। পড়লে আপনার ছেলে মেয়েকে নিয়ে ভাগুয়া ট্রাপ করবে। হুজুর, আপনাদের যখন হিন্দুরে লয় এতই সমস্যা, তো সবকিছু আপনারা নিজেরাই কেন বানাইলেন না? আপনাদের কেন অন্যের উপর নির্ভর থাকতে হয়? আপনারা নিজেরা বানাই নিলে তাহলে তার এগুলো হতে হয় না। চেষ্টা করবেন যে কাফেরদের জিনিস বাদ দেয়া, হিন্দুদের সাথে ওঠা বসা সবকিছু বাদ দেয়া দিবেন। তবেই দেবেন যখন আপনারা সবগুলাতে নিজেরা স্বাবলম্বী হইতে পারবেন, তার আগে নয়। সামাজিক ভাবে বয়কট করুন, নিরাপদ থাকবেন আপনি, নিরাপদ থাকবে দেশ, নিরাপদ থাকবে সমাজ, নিরাপদ থাকবে আপনার ছেলে মেয়ে, আপনার প্রজন্ম। আপনারা সব জায়গায় যেভাবে ক্যাসাল বাধায় রাখাইছেন না, সেখানে আপনারা সব জায়গায় কিন্তু অসুরক্ষিত। আপনারা নিজের দেশে, নিজের জাতিগত দেশে মানে ইসলামিক দেশে আপনারা নিজেরাই সুরক্ষিত ফিল করেন না। যেখানে লাগাতার প্রত্যেক শুক্রবার আসলে, ধামাকা আসলে আপনারা জান্নাতবাসী হয়ে যান, সেখানে আপনারা হিন্দুদের উপর বিনা দোষে যে ট্যাগ লাগাইছেন না, আপনাদের দেশ থেকে যখন হিন্দু নিশ্চিহ্ন মানে মুছাই যাবে, সেই দিন আপনারা নিজেদের পেছনে কামড়া কামড়ি করবেন। আর আপনাদের জাতি নিয়ে আমাদের নতুন করে কিছু কম লাগে না, কেননা আপনাদের জাতি সম্পর্কে ভিডিওটা দেখুন, সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে কেন আপনারা বা আপনাদেরকে কেউ বিশ্বাস করে না আর আপনাদেরকে কেউ পছন্দই করে না। দেখুন ভিডিওটা। मस्जिद बनाई हथियार रखने के लिए, मदरसे बनाए ट्रेनिंग देने के लिए, बुर्का बनाया पहचान छिपाने के लिए, टोपी बनाई पहचान बनाने के लिए,
बकरे कटवाए निर्दयी बनने के लिए, मातम मनाया खून खराबे के लिए, कब्र बनाई जमीन हथियाने के लिए, जनसंख्या बढ़ाई देश पर कब्जा जमाने के लिए, आतंकवादी बनाए डराने के लिए, लव-जिहाद का माहौल बनाया हिंदू बहन बेटियों को फंसाने के लिए, और झूठा भाईचारा दिखाया हिंदू भाइयों को चारा बनाने के लिए। এবার আপনারাই বলেন কথাগুলো ঠিক না ভুল। যাই হোক, এদেরকে আর কি বলবো, কেননা বর্তমান সময়ে যখন কোনো হিন্দুদের মন্দির বা হিন্দুদের উপর অত্যাচার করা হয় আর এরকম টাইপের কাজ করতে গিয়ে যখন এই সমস্ত মালগুলো মানে টুপি দাঁড়িয়ে রাখা জিহাদি মালগুলো ধরা পড়ে যায়, তখন তারা হয়ে যায় পাগল। কি বিশ্বাস হয় না? ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের ঘরের ভেতরে। একজন আইফোন চুরি করা ব্যক্তি মানে চোর আইফোন বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। যে ধরা পড়ে যায় তখন সে আল্লাহর নাম নিয়ে পাগলের অভিনয় করে। দেখুন ভিডিওটা। আইফোন 14 প্লাস আস্তে 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 এইটা ও হচ্ছে কোথা থেকে জানি চুরি করছে, চুরি করে নিয়ে সেল করতে আসছে। এই যে এখানে একটা ছবি আছে দেখেন, লক করে দিছে তো, এই যে এই ছবিটা আছে। এখানে যদি কারো পরিচিত হয় যোগাযোগ করেন। रुको जरा सबर करो। ও এখন ধরা খেয়ে যাওয়ার পরে অভিনয় করতেছে। এই এদিকে দেখাও, এই এদিকে দেখাও, মোবাইল কই পাইছো, মোবাইল কই পাইছো, আস্তে আস্তে আস্তে, এই বেটা আস্তে, মোবাইল কই পাইছো এটা, এই মোবাইল কই পাইছো এটা, সুবহানাল্লাহ। গাড়িতে মানে তুমি একটু আগে বললা তুমি গুলিস্তান থেকে কিনছো। না 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 না, মিথ্যা কথা আমি বলতে পারি না। গাড়ি থেকে পাইছো? क्या क्या कहना क्या चाह रहा है भाई? আচ্ছা, ওই উবার চালাই, ওর ভাষ্য মতো লাস্টে ওই প্রথমে বলছে এটা পুরাকবাসী ড্রাইভারের থেকে কিনছে, এখনো বলতেছে যে এটা ওর উবারে এক যাত্রী ফেলে রেখে গেছিল। ওই আসলে এটা গায়েব করতে চাইছে, লাস্টে এটা গায়েব করতে পারে না আর কি। এই যে এই যে বুঝছো না নতুন নতুন। তো ওনাকে যদি কেউ চিনে থাকেন, মানে এই ভদ্রলোক যে ছবিটা দেখা যাচ্ছে, এই ফোনটা আমাদের মার্কেটের সেক্রেটারি আজাদ ভাইয়ের কাছে আছে আর কি। এই যে চোর, নেশাগ্রস্ত আর কি। তো যাই বন্ধুরা, আপনারা দেখলেন চোর চুরি করার পরে যখন চোর ধরা পড়ে যায় তখন সে হয়ে যায় পাগল, নয়তো মানসিক বিকৃত সম্পর্ক মানুষ, নয়তো সুবহানাল্লাহ মানে আল্লাহর নাম নিলে এরা বেঁচে যাবে। তো বন্ধুরা আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য, তাই ভিডিওটিকে সিরিয়াস নেবার কিছু নেই, আর এই ভিডিওটিকে কাউকে টার্গেট করেও বানানো হয়নি। ভিডিও দেখুন, হাসুন আর মজা নিন। ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশীদের নতুন একটি রোস্ট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।